পশ্চিমবঙ্গের মেদিনীপুরে একজন চা বিক্রেতার অচল ভালোবাসা এবং মেয়ের স্বপ্ন পূরণ করে তাকে স্কুটার কিনে দেওয়ার দৃঢ় সংকল্প অনলাইনে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে মুগ্ধ করেছে। চন্দ্রকোনার মৌলা গ্রামের চায়ের দোকানদার বাচ্চু চৌধুরী কয়েন ভর্তি একটি ড্রাম নিয়ে একটি চাকার শোরুমে এসেছিলেন, যা তিনি বছরের পর বছর ধরে তার মেয়েকে তার স্বপ্নের যাত্রা কিনতে সংগ্রহ করেছিলেন। শনিবার শোরুমের কর্মীরা এমন একটি দৃশ্য দেখতে এসেছিলেন যা তারা কখনো ভুলতে পারবেন না। তার গ্রামে একটি ছোট্ট চায়ের দোকান চালান চৌধুরী। একটি স্কুটার কেনার জন্য নীরবে অনুরোধ করে ভেতরে প্রবেশ করেন। প্রথমে তিনি জিজ্ঞাসা করেন যে তিনি কিস্তিতে এটি কিনতে পারবেন কিনা, কিন্তু কর্মীরা যখন রাজি হন তখন তিনি তাদের একটি আশ্চর্যজনক প্রশ্ন জিজ্ঞাসা করেন, শোরুমে কি খুচরো কয়েন গ্রহণ করবে? এরপর কি হতে চলেছে তা বুঝতে না পেরে কর্মীরা সম্মতি দেন। তারপর চৌধুরী 10 টাকার কয়েন ভর্তি একটি বিশাল ড্রাম নিয়ে ফিরে আসেন। কর্মচারীরা উল্লেখ করেন যে ড্রামটি এত ভারী ছিল যে এটি তুলে মেঝেতে খালি করতে 8 জন শোরুম কর্মচারীর সময় লেগেছে। শোরুমের দায়িত্বে থাকা কর্মচারী অরিন্দম বলেন, একজন লোক আমাদের শোরুমে এসে একটি স্কুটার চাইতে এসেছিলেন। আমরা যখন তাকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তখন তিনি দ্বিধাগ্রস্তভাবে উল্লেখ করেছিলেন যে তিনি এটি কিস্তিতে কিনতে চান। আমরা তাতেও রাজি হয়েছিলাম। তারপর বেশ সাহসের সাথে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমরা খুচরো অর্থ পেমেন্ট নেব কিনা। আমরা যখন হ্যাঁ বললাম তখন তিনি আমাদের বললেন যে পরিমাণ প্রায় 40,000 টাকা হবে। পরে যখন তিনি কয়েন ভর্তি একটি বড় ড্রাম নিয়ে ফিরে আসেন তখন আমরা সবাই হতবাক হয়ে যাই। ড্রামটি এত ভারী ছিল যে আমরা এটি সহজে তুলতে বা খালি করতে পারিনি। শোরুমের 8 জন কর্মচারীর প্রচেষ্টায় অবশেষে আমরা কয়েনগুলি মেঝেতে ঢেলে গুনতে শুরু করি। ড্রামটিতে 10 টাকার কয়েন ছিল যার পরিমাণ 69,000 টাকা এবং বিভিন্ন মুদ্রার নোট ছিল। সবকিছু গণনার পর মোট 1,10,000 টাকা এসে পৌঁছায়। চৌধুরীর মতে তার ছোট মেয়ে একবার তার কাছে বাইক চাওয়ার পর থেকে তিনি সঞ্চয় শুরু করেছিলেন, যে ইচ্ছা তিনি তখন পূরণ করতে পারেননি। যাই হোক, তিনি তার মেয়ের স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং প্রতিদিন তার সামান্য চায়ের দোকানের আয় থেকে কয়েন আলাদা করে রাখতে শুরু করেছিলেন। 4 বছর পর তার ধৈর্যের ফলন হয় যখন তিনি গর্বের সাথে তার মেয়ের জন্য বাইকটি কিনেছিলেন। এই কারণেই সবসময় বলা হয়, ধৈর্য এবং দৃঢ় সংকল্প সর্বদা ফলপ্রসূ হয়। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।